এখন আমি চলে আসতে চাচ্ছি আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। পররাষ্ট্রের ক্ষেত্রে যদি অনেক কিছু স্পেসিফিক্স আছে, আমি যে বেসিক প্রিন্সিপালটাতে যাই, বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তিটা যেটা আমরা সব জায়গায় বলছি হচ্ছে সবার আগে বাংলাদেশ। তার মানেটা কি? সবার আগে বাংলাদেশ মানেটা হচ্ছে আমরা যেই দেশগুলোর সাথে এবং বিভিন্ন সংস্থা বলেন, দেশ বলেন, যাদের সাথে আমাদের মাল্টিল্যাটারাল অথবা বাইল্যাটারাল সম্পর্কগুলো হবে, সেগুলো হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। অ্যান্ড বাকি এবং অন্যান্য দেশগুলোর সাথে আমাদের রিলেশনশিপটা হবে বেসড অন ইকুইটি, রেসিপ্রসিটি। এবং আরেকটা বিষয় হচ্ছে দ্য রিলেশন শুড বি বেসড অন নন ইন্টারভেনশন অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স। এবং বাংলাদেশ অ্যাজ আ নেশন, আমাদের মূল কাজটা হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা অ্যাট এনি কস্ট, উইচ ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ আওয়ার ফরেন পলিসি। কিন্তু আমরা বলছি সবার আগে বাংলাদেশ, এবং বাকি সকল দেশের সাথে, যেটা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক হোক, আমাদের রিলেশনশিপটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। এবং আমরা এটাও বলছি যে বাংলাদেশের ভূমিকা কোনো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করা যাবে না। তার মানে আমরা বলছি বাংলাদেশ অ্যাজ আ নেশন, আমরা অন্য কোনো দেশের জন্য কোনো থ্রেটের কারণ হব না, এবং আমরা অন্য কোনো দেশকেও আমাদের জন্য থ্রেট হতে দিব না। সো দিস ইজ ভেরি সিম্পল। সো এখানে আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে বেসিক প্রিন্সিপালটা এটা, যদি অনেক স্পেসিফিক্স আছে, অনেকগুলো স্পেসিফিক মধ্যে একটা আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আমরা কালচারাল অ্যাম্বাসেডারসগুলো ক্রিয়েট করা, আমাদের সফট পাওয়ারটাকে ডেভেলপ করা, এবং আমাদের ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে আরও কাজ করা, যার মাধ্যমে কিন্তু আমরা ফিউচারে যখনই আমরা অন্য দেশগুলোর সাথে ট্রেড এগ্রিমেন্ট বলেন, বিভিন্ন বিষয়ে আমরা বসবো, যাতে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং থাকে, আমাদের সক্ষমতা থাকে, যেন নিজের যে আমাদের ন্যায্য পাওনা সেটা আমরা আদায় করে নিয়ে আসতে পারি। সো এটা নিয়ে আমাদের একটা স্পেসিফিক চিন্তাভাবনা আছে। আর একটা হলো, যেটা আমরা বারবার বলি, ফরেন পলিসির একটা বিশাল বড় পার্ট ইজ অলসো ট্রেড। সো আমাদের ট্রেড, আমরা যে অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কগুলো যখন ডেভেলপ করবো, সেটা হতে হবে বেসড অন আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ। বাংলাদেশের অ্যাডভান্টেজগুলো কী আছে সেটা জেনে কিন্তু আমাদের সেই ট্রেড এগ্রিমেন্টগুলো যেতে হবে, যেখানে আমাদের ফুল বেনিফিটগুলো আমরা আহরণ করতে পারি, এবং বাণিজ্য ক্ষেত্রে বাংলা যেন তার যে ন্যায্য পাওনাটা যেন আমরা পাই। এবং এখানে সব ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মূল ইন্টারেস্টটাকে রক্ষা করতে হবে আমাদের, বি ইট জিওপলিটিক্যাল, বি ইট ট্রেড। সো ফরেন পলিসির একটা মূল ফাউন্ডেশন হচ্ছে এটাই। ট্রেডের ক্ষেত্রে একটা বলতে পারি, বাংলাদেশ অনেক দেশের সাথে আমরা যারা যেখানে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে, অনেক দেশের সাথে আমরা ইম্পোর্ট বেশি করি, এক্সপোর্ট হয়তো বা কম করি, অনেক দেশে কিন্তু আমরা এক্সপোর্ট বেশি করি, ইম্পোর্ট কম করি। সো যেটা হচ্ছে কি, আপনার নিজের রিকোয়ারমেন্টগুলো বোঝার একটা বিষয় আছে। আমরা যে দেশগুলোর সাথে আমরা বাণিজ্যে লিপ্ত হচ্ছি, তাদের এটা বুঝতে হবে যে বাংলাদেশের ইন্টারেস্ট তাদের সেফগার্ড করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা এখন বর্তমানে আমরা যেমন ইউএস ট্যারিফের কথা এসেছে, অনেক বিষয় আছে, বাংলাদেশ কিন্তু মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রগুলোর মধ্যে আমাদের ইন্টারেস্টগুলো সেফগার্ডেড থাকে, এবং আমরা এমন কিছু না করি যেখানে বাংলাদেশের ইন্টারেস্টগুলোকে আমরা আবার হুমকির মধ্যে ফেলে দিই। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দিজ আর দ্য মেইন ফাউন্ডেশন দ্যাট উই নিড টু থিঙ্ক অ্যাবাউট। সো বাংলাদেশে যদি আমি এখন বিদেশি বিনিয়োগ আনতে চাই, আমাদের তাহলে কী করতে হবে? সো আমাদের এখানে প্রথম জিনিস চিন্তা করতে হবে, আমাদের কিন্তু একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, অথবা একটা বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যা দেখে বিদেশি ইনভেস্টার যারা আছেন, ইভেন আমাদের ডোমেস্টিক ইনভেস্টার, তারা যেন বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ তাদের জন্য আমাদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। সো ইট হ্যাজ টু বি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম দ্যাট উই হ্যাভ টু ডেভেলপ। সো ওইটার ক্ষেত্রে আমরা প্রথম কাজটা কী করতে হবে? প্রথম কাজটা হবে আমরা তাদের জটিলতা কমিয়ে নিয়ে আসা। সো আমাদের একটা সিরিয়াস ডিরেগুলেশন নিয়ে যেতে হবে। আমি যখন তরুণ উদ্যোক্তাদের সাথে কথা বলি, যারা ব্যবসা করতে ইচ্ছুক এবং যাদের অ্যাম্বিশন আছে যে তারা উদ্যোক্তা হবে, কাজ করতে চায়, আমি প্রথম যে কমপ্লেইনটা পাই সেটা হচ্ছে যে তাদের বিভিন্ন সরকারি অফিসে কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি করতে হয়। ব্যবসা শুরু করতে তাদের 5 থেকে 6 মাস পেরিয়ে যায় বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন, লাইসেন্সিং কারণে। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে আমরা যদি উৎসাহ দিতে চাই এবং আমরা একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে চাই যেখানে মানুষ স্বাচ্ছন্দ্য বিনিয়োগ করবে, তাহলে আমাদের প্রথম কাজটা করতে হবে কিন্তু এই ডকুমেন্টেশনগুলো কমিয়ে নিয়ে আসা, এই লেয়ার্সগুলোকে কমিয়ে নিয়ে আসা, আমলাদানি জটিলতাকে কমিয়ে নিয়ে আসা। সেটা করতে হলে একমাত্র উপরে ডিরেগুলেশন, যার মাধ্যমে আমাদের যারা বিনিয়োগ করবেন তারা যেন স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করেন, এবং একটা জিনিস তাদের মাথায় রাখতে হবে যে তারা যে কনফিডেন্সটা রাখেন আমি এই দেশে যে বিনিয়োগ করি, বিনিয়োগ করার পর আমি যে লাভটা করবো সেটা আমি যেন রিপ্যাট্রিয়েট করে আবার ফেরত নিতে পারি, সেই ক্ষেত্রে যেন তাদের একটা অপশন থাকে। এখন
ডিরেগুলেশনের একটা বিশাল আপনার আমরা যদি দেখি বাংলাদেশে, যদি আমরা গত 15 বছর স্পেশালি দেখি, ইকোনমিতে ইনভেস্টমেন্ট আসে নাই বিকজ আমরা তাদের জটিলতা ছিল এবং করাপশন একটা লেভেলে অন্য স্কেলে চলে গিয়েছে। তো সেটাকে যাতে কমাতে হয় তাহলে প্রথমে যেটা করতে হবে কি, লাইসেন্সিং যে ডকুমেন্টস যেগুলো দরকার সেগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং বিভিন্ন অন্যান্য যে ডকুমেন্টেশন কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে আমাদের উদ্যোক্তারা যারা আছেন, সেটা ডোমেস্টিক হোক বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগকারীরা হোক, তারা যেন বিভিন্ন অফিসে তাদের দৌড়াতে না। এই ক্ষেত্রে আমাদের বিগ রিফর্ম যেটা আমাদের করতে, সেটা বিডাকে করতে হবে। এখন বিডার ব্যাপারে আমরা এখন ফরেন উদ্যোক্তা যারা আসেন তাদের বিডার মাধ্যমেই আসেন। এখন আমরা তাদের আকৃষ্ট করে প্রথমে একটা ওয়ান স্টপ সার্ভিস ডেভেলপ করতে হবে, যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আছে এটাকে স্ট্রিমলাইন করতে হবে, যাতে তারা বিডাতে আসার পরেই বিডায় যেন তাদের বাকি লাইসেন্সিং ডকুমেন্টসের কাজগুলো তারা টেক ওভার করে। এই জন্য বিএনপি আমরা স্পেসিফিকলি এফডিআই ক্যাপ্টেন্সের কথা বলছি, যাতে দায়িত্বই হবে বিডিআতে স্পেসিফিক যে ইনভেস্টার যারা আছেন তাদেরকে গাইড করে তাদের কাজগুলো কমপ্লিট করে দেওয়া, কারণ তারা আসছেন বিনিয়োগ করার জন্য। এবং আমরা যদি এই ফ্যাসিলিটি প্রোভাইড করি, তারা মনে করবেন না এখানে আমরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারি, বিকজ আমাদের ইন্টারেস্টটা দেখার কিন্তু কেউ না কেউ আছে। সো এই জিনিসটা আমরা স্পেসিফিকলি কিন্তু বলেছি আমাদের যে এফডিআই ক্যাপ্টেন্স আমরা নিয়োগ করব বিডাতে, যারা প্রত্যেকটি যে ডকুমেন্টারি যে ওয়ার্কগুলো আছে, লাইসেন্সিং যা আছে, এভরিথিং, অল দ্য পারমিশনস ফর ইনভেস্টমেন্টস, এগুলো তারা এই কাজগুলো কমপ্লিট করে দিন, একটা অলসো উইদিন আ স্পেসিফিক টাইম পিরিয়ড। ইট হ্যাজ টু বি আ টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স। কারণ বাংলাদেশে কেউ এসে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর সময় নষ্ট করবে না ব্যবসা শুরু করার জন্য। তাই যারা আসবে তারা একটা টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স চান, যেই সময়টার মধ্যেই তাদের সব কার্যক্রম, ডকুমেন্টেশন এবং লাইসেন্সিং রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করা হবে। সো এটা আমরা স্পেসিফিকলি বলেছি, এটা আমাদের যে ইনভেস্টমেন্ট পেপার সেটা স্পেসিফিকলি বলা আছে। তৃতীয়ত হচ্ছে ফান্ড রিপ্যাট্রিয়েশন, যেটা একটু আগে বললাম। বিনিয়োগকারী যে বাংলাদেশে এসে মনে করেন যে আমি এখানে বাংলাদেশে বিনিয়োগ করলাম, কিন্তু আমি আমার লাভের টাকাটা রিপ্যাট্রিয়েট করে নিতে পারছি না স্বাচ্ছন্দ্যে, তখন কিন্তু তার মধ্যে সংখ্যা কাজ করে। এই সংখ্যাটাও আমাদের আস্তে আস্তে অনেক ক্ষেত্রে কমিয়ে আনতে হবে, এবং এটা করতে হলে আমাদের এখানেও কিছু ফ্রেমওয়ার্ক আমাদের একটু স্ট্রিমলাইন করতে হবে। এখন জানি বাংলাদেশ ব্যাংকের কিছু রেগুলেশন খুবই স্ট্রিক্ট এবং অনেকটা ওভার রেগুলেটেড। সেই ওভার রেগুলেশনটা কমিয়ে নিয়ে আসতে হবে এবং মূলত গভর্নমেন্টকে ফ্যাসিলিটেটের রোল প্লে করতে হবে। সরকার যদি ফ্যাসিলিটেট রোল প্লে করে, তাহলে কিন্তু বিনিয়োগকারী বলবেন না ঠিক আছে, বাংলাদেশের সরকার আমাদের জন্য আমাদের সাথে আছে, আমাদের সাপোর্ট দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি এবং আমাদের অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করার কিছু। তো আপনি তাদেরকে যদি ওই ইকোসিস্টেম ডেভেলপ করতে পারেন, তাহলে বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে মানুষ বিনিয়োগ করবে। আদারওয়াইজ অনেকেই বিনিয়োগ করতে আসবেন, বাংলাদেশে কখনো কোনো স্থায়ী কোনো বিনিয়োগ হবে না। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো ডিরেগুলেশন ইজ মাস্ট, এবং মাস্ট ডিরেগুলেশন করতে পারি তাহলে কিন্তু অন্যান্য সেক্টর যেটা বলছি যে সেক্টরাল ডাইভার্সিফিকেশন, সেটাও আমরা দেখব। সেটা যদি হয় তাহলে আগেন আমরা যে কর্মসংস্থান যে টার্গেটটা বলেছি, সেটাও 1 কোটি জব উইদিন 18 মান্থস, এটা আমরা এই টার্গেটটা ফুলফিল করতে পারবো। কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে যেটা এখন ফর্মালাইজ হয় না, যাদেরকে আমরা অ্যাকনোলেজ করি না, সেই সেক্টরগুলোকে অ্যাকনোলেজ করার কিছু বিষয় আছে। যেমন কৃষি খাত, বাংলাদেশের সবচেয়ে বেশি বড় খাত কিন্তু হচ্ছে কৃষি খাত। এখনও বাংলাদেশের 46% মানুষ কৃষি খাতেই কাজ করে, কিন্তু ফর্মালাইজ সেক্টরে না। কাজে তাদেরকে ফর্মালাইজ করাটাও আমাদের দায়িত্ব, এবং আমরা যদি ফর্মালাইজেশন করতে পারি তাহলে কিন্তু দেখবেন আমরা যে কর্মসংস্থান সৃষ্টি যেটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি, এবং তারা যখন ফর্মালাইজ হবে তখন কিন্তু আমাদের সরকারি সহায়তার আওতাও তারা আসবে। এখন অনেকে আছেন যে আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন, কিন্তু যেহেতু আমরা তাদের ব্যাপারে জানি না, তারা ফর্মালাইজড হয় নাই, আমরা অনেক শুরু তাদেরকে দিতে পারছি না। বিএনপি বলছে না, আমরা নতুন সেক্টর উন্মোচন করবো, নতুন সেক্টরকে ডাইভার্সিফিকেশন অফ সেক্টরসও হবে, এবং যেসব সেক্টরগুলো বাংলাদেশে অলরেডি আছে কিন্তু থ্রাইভ করতে পারছে না, বিএনপি বলছে সেই সেক্টরগুলোকে আমরা কিন্তু অ্যাকনোলেজ করবো, তাদেরকে ফর্মালাইজ করবো, যেটার মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।